বাংলাদেশ সরকারের পরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয়। ভারতের উত্তর পূর্ব প্রান্তে রহস্যে ঘেরা 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে, যে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টকশোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার নাম দেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার। মূলত এরপরেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই 7 রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় 7%। এইসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃত ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যের জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের রয়েছে অনেক মিল। এইসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতির সম্প্রদায়ের। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্য কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীনতার ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথের ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলে বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনায় তেমন কোনো সুফল আনবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিতিশীলতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকে নতুন করে আলোচনায় আসতে শুরু করে সেভেন সিস্টার্স।